বাংলাটা কি তোমার বাপের সম্পত্তি? তুমি যাকে তাকে হুমকি দেবে? বিজেপি নামক দলটা হচ্ছে একটা ভণ্ড দল। 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে। বাপের সম্পত্তি কার নাম থাকবে কার নাম থাকবে না উনি কি করে জানছেন? আদেও কারোর নাম বাদ যাবে কিনা উনি কি করে আগাম বলে দিচ্ছে? তার মানে এখানেই তো প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন বিজেপির দালালদের দ্বারা পরিচালিত হচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তিনি আগাম কি করে, এটা তো তিনি বাংলার মানুষকে হুমকি দিচ্ছেন। তিনি বাংলার মানুষকে বলছেন নাম থাকবে না। তুমি বকলমে হুমকি দিচ্ছ। আর বাংলাটা কি তোমার বাপের সম্পত্তি? তুমি যাকে তাকে হুমকি দেবে, যাভাবে হুমকি দেবে বাংলার মানুষ এটা মেনে নেবে? 2026-এ তোমাদের কিরকম পরিস্থিতি হয় দেখো। বাংলার মানুষ তোমাদেরকে ঝাঁটা জুতো নিয়ে তাড়া করবে। বাংলার মানুষ তোমাদের বাংলা থেকে ছুঁড়ে ফেলে দেবে খুব তাড়াতাড়ি। দেখো 2026-এ তোমরা বাংলায় টিকতে পারো কিনা সেই সতর্কতা বাণী, সেটা তোমরা ঘুরিয়েই তোমাদের বুমেরাং হয়ে যাবে এটা। আর সব থেকে বড় কথা, SIR-এ কি ঘটনা ঘটতে চলেছে সেটা তো এখনো অবধি আমরাও জানি না। তাহলে ওনারা ওদের কাছে আগাম বার্তা কি করে আসছে? লিস্ট বেরোবে, কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে সেটা নিয়ে আবার 3 দিনের মতো আবার শুনানির জন্য সময়সীমা দেওয়া হবে, এবং যাদের নাম থাকবে না তাদের আবার পোর্টালের মাধ্যমে নাম তোলাও হবে। তাহলে শুভেন্দু অধিকারী কি করে হুমকি দিচ্ছেন বাংলার মানুষকে যে বাংলার মানুষের নাম থাকবে না, তল্পি তল্পা নিয়ে বেরিয়ে যান? আপনাকে বলছি, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি তল্পি তল্পা নিয়ে বাংলার বাইরে চলে গিয়ে দিল্লির মসনদে গিয়ে যারা বসে আছে সেই দিল্লির নেতা নেত্রীদের পায়ের তলায় গিয়ে আশ্রয় দিন। কারণ বাংলায় 2026-এ আপনার জামানত জব্দ হতে চলেছে। বাংলার মানুষ আপনাকে ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করতে দিতে চলেছে। সাবধান। দলের আগেই প্রার্থী ঘোষণার আগেই তার আগে দিলীপ ঘোষ বলে দিচ্ছেন যে ইনি প্রার্থী হবেন। এখানে কি বলবেন? মানে দলের আগেই প্রার্থী ঘোষণা দিলীপ ঘোষ। সব থেকে বড় কথা, বিজেপি নামক দলটার কোনো শৃঙ্খলা নেই। কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না এটা ওরা তো নিজেরাই জানে না। নিজেদের মতো মন গড়া কথাবার্তা ওরা ছড়িয়ে ছিটিয়ে মার্কেট গরম করতে চাইছে। আজকে বিজেপির 294টা আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ। কারণ বিজেপির প্রার্থীর তালিকা দেখবেন টর্চ লাইট দিয়ে খুঁজতে হচ্ছে। বিজেপি প্রার্থী দেওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি তারা খুঁজে পাবে না। কারণ বাংলার মানুষ জানে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাদের শিক্ষাগত চেতনা আছে তারা কখনো বিজেপি পার্টিটা ছাতার তলায় আসতে চাইবে না। কারণ তারা জানে বিজেপি মানেই নারী নির্যাতন, কারণ তারা জানে বিজেপি মানেই মূল্যবৃদ্ধি, কারণ তারা জানে বিজেপি মানেই বাংলাকে বঞ্চনা, কারণ তারা জানে বিজেপি মানেই বাংলার মানুষকে হেনস্থার একটি মূল অস্ত্র হচ্ছে বিজেপি। সুতরাং বিজেপির ছত্রছায়া এসে ওই বিজেপির কটা নেতাদের খুঁজে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে। নতুন কোনো মুখ বিজেপিতে আসবে না। কারণ তারা অলরেডি জানে যে বাংলায় যদি কেউ পাহারাদার হিসেবে থাকে, বাংলায় যদি কেউ ভালো করতে চায়, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিকল্প কেউ নেই। পরিবর্তন যাত্রার উদ্বোধনে অমিত শাহ আসছেন, নাকি বলবেন? দেখো, এইটা হচ্ছে সব থেকে হাস্যকর ব্যাপার। এর আগে অমিত শাহকে কবে দেখতে পেয়েছে বাংলার মানুষ? ভোট আসলেই তারা পরিযায়ী পাখি হয়ে যায়। ভোট আসলেই তারা বিজেপির নামক দলটা পরিযায়ী পাখি হয়ে যায়। তারা ভোটের জন্য বাংলায় আসবে, বক্তব্য রাখবে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে গালাগালি করবে, খিস্তাখিস্তি করবে, করে তারা চলে যাবে বাংলা ছেড়ে। বাংলার ভোটের ছাড়া, ভোটের রাজনীতি ছাড়া বা ভোটের সময় ছাড়া তাদেরকে বাংলায় দেখা যায় না। কারণ তারা বাংলার মানুষকে চায় না, তারা বাংলাকে ভালোবাসে না। তারা শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে, ধর্মের নিরিখে রাজনীতি করে। তারা বাংলায় আসে, বাংলার খায়, বাংলার পরে বাংলার আবহাওয়া তাদের ভালো লাগে, তারপরে তারা বাংলায় আড্ডা মারে, তারপরে চলে যায় তল্পি তল্পা গুটিয়ে। ভোটের পরে তাদের টিকিটাও পাওয়া যায় না। তোমরা সাধারণ বুথ স্তরে গিয়ে একটু খোঁজ খবর করো, বাংলার মানুষকে জিজ্ঞাসা করো যে অমিত শাহ বা বিজেপির নেতৃত্বকে তারা কবে বাংলায় দেখেছে, কারো পাশে এসে দাঁড়িয়েছে? কোভিডকালীন সময় থেকে শুরু করে বাংলার যে সমস্ত সময়গুলো চলছিল, SIR-এর সময় যারা মারা গেল, কোনো বিজেপির নেতা কি বাংলার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে? কেউ দাঁড়াবে না। কারণ বিজেপি নামক দলটা হচ্ছে একটা বিশৃঙ্খল দল, বিজেপি নামক দলটা হচ্ছে একটা ভণ্ড দল। একটা মানে ওরা শুধুমাত্র ধর্মের নিরিখে রাজনীতি করে, আর বাংলাকে কিভাবে অপদস্থ করতে হয়, বাংলাকে কিভাবে কালিমা লিপ্ত করতে হয়, অশান্তি কিভাবে বাংলাতে ছড়াতে হয়, শুধুমাত্র সেটাই দিয়ে তারা লিপ্ত থাকে। খেলার মাঠ ছেড়ে আজই যোগদান করলেন স্বপ্না বর্মন, কি বলবেন এটা নিয়ে? আজ দেখো, স্বপ্না বর্মন হচ্ছে উত্তরবঙ্গের একটি মেয়ে।
খুব ভালো মেয়ে এবং সে একজন প্লেয়ার, সে খেলোয়াড়, সে তৃণমূল কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং এটাই হওয়া উচিত। কারণ সবাই জানে একমাত্র তৃণমূল কংগ্রেসই দল যে দল মানুষের জন্য রাজনীতি করে, মানুষের স্বার্থে রাজনীতি করে। আজকে সে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাকেই বেছে নিয়েছে, কারণ সবথেকে বড় উদাহরণ তৃণমূল কংগ্রেস দলের শৃঙ্খলা আছে, তৃণমূল কংগ্রেস দলের নিষ্ঠা আছে, তৃণমূল কংগ্রেস দলের সংস্কৃতি আছে, তৃণমূল কংগ্রেস দলে কালচার আছে, কৃষ্টি আছে, যেটা অন্য কোনো দলে নেই। তিনি তার মতো উজ্জ্বল ভবিষ্যৎ, স্বপ্না বর্মন তিনি এশিয়ান গেমে সোনা জিতেছেন, তিনি ন্যাশনাল লেভেলে সোনা জিতেছেন, তিনি কমনওয়েলথের মতো জায়গায় তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছে। আর তিনি খুব দরিদ্র ঘর থেকে এসে তিনি নিজের সাম্রাজ্য, তিনি ক্রিয়া জগতে তিনি সবার মনে একটা প্রেমের বিস্তার ঘটিয়েছে। কি সুন্দর মেয়েটা, খুব ভালো তার ব্যাকগ্রাউন্ড, কিন্তু সে কিন্তু বেছে নিল তৃণমূল কংগ্রেস দলটা। কারণ কি, তিনি জানেন একমাত্র মানুষের হয়ে যদি রাজনীতি করতে চাই, মানুষের জন্য যদি কিছু করা যেতে পারে, তাহলে তৃণমূলই বিকল্প। কিছুদিন আগে আমরা দেখলাম সিপিএম এর প্রতিকুল রহমানও জয়েন করেছিলেন। তিনি কেন তারাই বেছে নিচ্ছেন এই দলটাকে? কারণ এই দলটার বিকল্প কোনো দল নেই বাংলায়। এই দলটাই একমাত্র বিকল্প যে মানুষের হয়ে মানুষের পাশে থেকে রাজনীতি করে। আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কেন্দ্রীয় উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা ব্রিজভূষণ, উনি মহিলাদের কিভাবে অপমান করেছিল। ওনার ছেলে একটা ধর্ষণ মামলায় যুক্ত ছিল। আজকে বিজেপি কি করলো, ওনার ছেলেকে এমপি ইলেকশনের টিকিটে দাঁড় করিয়ে দিয়েছে। তার মানে এটা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণিত করে যে বিজেপি নামক দলটা ধর্ষণকারীর সমর্থন একটি দল। তারা নারীদের সম্মান দিতে জানে না। তাই জন্য তৃণমূল কংগ্রেস দলে দেখো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তৃণমূল কংগ্রেস দলে এসে যোগদান দিচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলার অহংকারী একটি দল, যারা গর্ব করে বলতে পারে সবাই যে আমি তৃণমূল কংগ্রেস কর্মী, আমি বাংলার মানুষের জন্য রাজনীতি করি এবং বাংলার মানুষের স্বার্থে রাজনীতি করি। আপনার নাম? আমি রিয়াদে মল্লিক, ফ্যান কমিউনিটি জেনারেল সেক্রেটারি।